কখনো কখনো জীবনের সমস্ত ক্লান্তি দূর করতে দরকার হয় শুধু একটা সমুদ্রের হাওয়া, ঢেউয়ের সুর আর শান্তির এক টুকরো ঠিকানা। আজ আমরা চলে এসেছি মন্দারমণির বুকে, এমন এক জায়গায় যেখানে সূর্যের প্রথম আলো ছুঁয়ে যায় সমুদ্রকে, আর প্রতিটি সকাল শুরু হয় নতুন স্বপ্ন নিয়ে। তোমরা যারা মন্দারমণিতে খুব সস্তায় সমুদ্রের একদম কাছে থাকার অভিজ্ঞতা করতে চাও, তোমাদের জন্য এই ভোরের আলো রিসর্টটা বেস্ট চয়েস হবে। নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তোমাদের নতুন আরেকটা ব্লগে স্বাগত। আজকে আমরা ঘুরতে ঘুরতে চলে এসেছি মন্দারমণিতে, এবং আজকে আমরা স্টে করছি মন্দারমণির ভোরের আলোতে। তোমাদের স্বাগত ভোরের আলো রিসর্টে। এখানে শুধু থাকার জায়গা নয়, প্রত্যেকটা মুহূর্ত হয়ে ওঠে একটি স্মৃতি। প্রতিটি সূর্যোদয় বলে যায় নতুন গল্প। এখানে কটেজ টাইপের রুম আছে, এইদিকে বোথ সাইডে। আর দেখতে পাচ্ছ এটা হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8। এখানে মোট 8খানা কটেজ টাইপের রুম আছে, এবং এই সব কটেজ থেকে তোমরা মানে সমুদ্রকে একদম কাছে দেখতে পারো। দেখছো কত কাছে জল চলে এসছে। এখানে বসে তোমরা অনেকটা সময় তোমাদের নিজের ভালো সময় কাটাতে পারবে। দেখতে পাচ্ছ চলো তাহলে বন্ধুরা, আমরা যে রুমটাতে ছিলাম সেই রুমটা কেমন সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা ছিলাম 101-এ। চলো তাহলে দেখি। তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের রুম নাম্বার ছিল 101। এটা হচ্ছে কটেজ টাইপের রুম, সমুদ্রের খুব কাছে হওয়ায় নোনাবালি ও জলের ঝাপটায় সামনের ইন্টেরিয়র একটু বাজে। ভিতরেরটা চলো দেখে নিই। এই যে ভিতরে ঢুকলাম, একটা সোফা রয়েছে, আর এই যে বেড রয়েছে। দাদা চলে এসছে, আমাদের টাওয়াল এগুলো দিয়ে গেল। আর এখান থেকে তোমরা বসে জানলা দিয়েই তোমরা দেখতে পারবে সমুদ্র। বাথরুমটাও দেখে নিই। বাথরুমটা পরিষ্কার, মোটামুটি পরিষ্কার। আর শীতকালের জন্য এখানে গিজার কিন্তু আছে। আর এখানে একটি স্মার্ট টিভি আছে উইথ ইন্টারনেট কানেকশন। আর এপাশে একটা ড্রেসিং টেবিল রয়েছে। এই রুমটির ভাড়া পড়েছিল আমাদের 2600 টাকা। তোমরা যদি উইকের মাঝে যাও আর যদি একটু বার্গেনিং করো তাহলে এটা অনেক কমে হয়ে যাবে। আর আমাদের পাশে আরেকটা রুম, সেটাও দেখিয়ে দিই তোমাদেরকে। এটি হচ্ছে 102 নম্বর কটেজ, সেম ফরম্যাটে তৈরি করা। এটাও দেখতে পাচ্ছ, বিশাল বড় বেড। আর সত্যি কথা বলতে, যখন জোয়ার থাকে না, এই মানে পুরো ঘর থেকেই তোমরা সমুদ্র একদম কাছে দেখতে হবে। এমনকি জলের ঝাপটাও বারান্দায় এসে লাগে। মানে এটারও বাথরুম একটু দেখে নিই। এই দেখো, বাথরুমটা পরিষ্কার, গিজারও রয়েছে। এই দেখো, তোমাদের একটু দেখিয়ে দিই। এই রুম থেকে বেরোলেই এই যে সমুদ্রটি, আর সমুদ্র কিন্তু একদম কাছে চলে আসে, যেটা তোমরা আমাদের পরে ভিডিওতে দেখতে পারবে। এটা 3 আর 4 নম্বর কটেজ এই সাইডে। চলো তাহলে এবার উপরে কি জিনিস আছে সেগুলো একটু আমরা দেখে নিই। এরকম প্রত্যেকটি কটেজ টাইপের রুমের উপরে কিন্তু এরকম ব্যালকনি টাইপের বা ছাদ করা রয়েছে। এখানে উঠে তোমরা বিকেলবেলা আড্ডা দিতে পারো, বা এখান থেকে বসে তোমাদের সন্ধেবেলা স্ন্যাক্স নিতে পারো সমুদ্র দেখতে দেখতে। এখান থেকে কত সুন্দর লাগছে এই রিসর্টটি। বন্ধুরা, তোমরা যদি খুব সস্তায় একটি রিসর্টের সন্ধান করে থাকো মন্দারমণির বুকে, তবে এই ভোরের আলো রিসর্টটি তোমাদের বেস্ট চয়েস হতে চলেছে।
এখানে থাকা খাওয়ার অভিজ্ঞতা আমাদের খুব ভালো ছিল। এদের আরেকটা সুইমিং পুলও আছে, সেটাও আমরা দেখে নেব। এনাদের একটা সুইমিং পুলও রয়েছে, যেটা হচ্ছে ওই জায়গাটায়। আন্ডার মেনটেন্যান্সের জন্য এখন সুইমিং পুলটা খোলা নেই, তবে বিকেলের পর এরা চালু করে দেবে। এনাদের এখানে প্রিমিয়াম রুমও রয়েছে, যেগুলো সি ফেসিং। সেগুলোর ভাড়া তোমরা এখানে ফোন করে জিজ্ঞাসা করে নিতে পারো। আর তোমরা যারা তোমাদের প্রাইভেট ভেহিকেল করে আসছো, তোমাদের কার কিংবা বাইক পার্কিং এর কোনো অসুবিধা হবে না, কারণ এখানে বিশাল পার্কিং এরিয়া রয়েছে। এই যে এখানে তোমরা যদি চাও, এখানে ওরা টেবিল পেতে দেবে, আর এখানেও বসে তোমরা কিন্তু লাঞ্চ করতে পারো। তাছাড়াও এনাদের একটি ডাইনিং রুম রয়েছে, এইটা হচ্ছে এনাদের ডাইনিং প্লেস। বাইরে থেকে, মানে রিসর্টের বাইরের বিচ থেকে খুব সুন্দর লাগে এই রিসর্ট, সেটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম। রাতের বেলার সিনারি অন্যই, তার কারণ এখানে সমুদ্র অনেক কাছে চলে এসছে। আমাদের এই ছোট্ট একদিনের ট্রিপ খুবই ভালো ছিল। এখানকার অভিজ্ঞতা, এখানকার পরিবেশনা সবই অতুলনীয়। তোমরা চাইলে এই রিসর্টটি বুক করে তোমাদের মন্দারমণিকে স্মরণীয় করে রাখতে পারো। আজকে আমাদের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নিও। আমরা এরকম ভিডিও এই আমাদের চ্যানেলে দিতেই থাকি। দেখা হবে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো।